لا أذبحنه أو لا يأتيني بسلطان مبين জোরে জোরে বলি আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম তিনটা ঘোষণা দিয়ে দিলেন। এক নম্বরে দিলেন আযাবুন শাদীদ, তাকে আমি কঠিন শাস্তি দেব। কি শাস্তি? কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। দুই নম্বরে বললেন আমি তাকে হত্যা করে ফেলব। কি করে ফেলব? হত্যা করে ফেলব, কতল করে ফেলব। আচ্ছা বলেন তো, হুদহুদ পাখি, ছোট্ট একটা পাখি, এটার আর কি দাম? এখন সুলাইমান আলাইহিস সালাম বললেই পারতেন যে আমি তাকে কতল করে ফেলবো, মেরে ফেলবো একেবারে, কারণ যেহেতু সে আমার ডাকে সাড়া দেয় নাই, আমি তাকে মেরে ফেলবো। কিন্তু না না, সুলাইমান আলাইহিস সালাম তিনটা ঘোষণা দিলেন। এক নম্বরে বললেন তাকে আমি আযাবুন শাদীদ, তাকে কঠিন শাস্তি দেব। দুই নম্বরে বললেন তাকে আমি কতল করে ফেলবো। বুঝে থাকলে বলুন, প্রথম ছিল কঠিন শাস্তি, এরপরে হচ্ছে কি? কতল, মানে একেবারে হত্যা করে ফেলবো। তিন নম্বরে হলো তিনি বলছেন যদি সে আমার কাছে উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে পারে নির্দোষ হওয়ার ব্যাপারে, আমি তাকে ক্ষমা করে দিব। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে প্রথমটা হলো যে আযাবুন শাদীদ, আমি তাকে কঠিন শাস্তি দিব, এখানে থাকলেও পারতেন যে আমি তাকে শাস্তি দেব কি, তাকে আমি হয়তো মেরে ফেলবো, না হয় তাকে আমি খাঁচায় আটকে রাখবো, অথবা তাকে আমি আজাদ করে দিব, একেবারে চলে যা, আমার সাথে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি এটা না বলে বললেন যে তাকে আমি কতল করে ফেলবো। আবার তিন নাম্বার অপশন রাখলেন যে সে যদি তার উপযুক্ত প্রমাণ দিতে পারে যে সে নির্দোষ, তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। এটা থেকে শিক্ষা হলো, আমরা যারা মেল বিচার করি, আমরা যারা ক্ষমতায় আছি, আমরা যারা আমাদের যাদের ক্ষমতা আছে, প্রভাব আছে, বিস্তার আছে, আপনি চাইলেই কারো উপর জুলুম করতে পারবেন না। আপনি চাইলেই তাকে কঠিন শাস্তি দিতে পারবেন না। আপনি চাইলেই তাকে হত্যা করতে পারবেন না। যদি সে দোষী হয়ে থাকে, তার দোষটা কেমন হলো, কেন হলো, কি ধরনের দোষ, এটা তালাশ করার দরকার আছে না নাই? কিন্তু আমরা দেখেছি দোষ করেছে একজনে, কষ্ট পায় আরেকজনে, ঠিক কিনা? কিসের কারণে? টাকা। টাকা দিছেন, 7 খুন মাফ। গত 16 বছরে এমনও দিন গেছে যে হত্যা করে ফেলেছে একজনকে, সে টাকার বিনিময়ে ছুটে চলে এসেছে। এটার কোনো বিচার আর পাওয়া যায় নাই। এখন অন্তর্বর্তী সরকার আসার কারণে অনেক বছর আগের ফাইলগুলো জেল থেকে থানা থেকে বের হচ্ছে, থানা থেকে বের হচ্ছে। হ্যাঁ, 5 বছর 10 বছর আগে জিটি করেছে, সেগুলো এখন বের হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? যে ক্ষমতায় থাকার কারণে, ক্ষমতার অপব্যবহার করে করে আমরা শুধু জুলুমের শিকার হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জালিম থেকে হেফাজত করেছেন, মুক্তি দিয়েছেন। এই জন্য আমরা সমুচ্চ সুরে বলছি আলহামদুলিল্লাহ। ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا ولد وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله
بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدي আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা محمد وعلى آله مولانا محمد জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী কাঁদে ধরণী তোমার মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله محبت لا إله لا إله বহু দূরে মক্কা মদিনা
আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দৌড়ে মক্কা মদিনা, আমরা কেমনে যাব জানি না। মন যে পাগল উড়িয়া যাইতাম, মন যে পাগল উড়িয়া যাইতাম, দয়াল নবী পাক রওয়া যায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ইব্রাহিম তো নবী ছিল, নমরুদ আগুনে দিল, বলেন ইব্রাহিম তো নবী ছিল, নমরুদ আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খাসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী নওয়াবগঞ্জ উত্তরপাড়া জামে মসজিদ এবং কবরবাসীর রূহের মাগফিরাতের কামনায় চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট হাজী মোহাম্মদ হারুনুর রশিদ, জজ কোর্ট কুমিল্লা, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, দিগার মুসল্লিনে কেরাম, উপস্থিতি নিজাম, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন বিদায়, পছন্দ করেছেন বিদায়, কবুল করেছেন বিদায় আমরা এ আল্লাহর সাজানো জান্নাতের বাগানে আসতে পেরেছি। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসুন সে রবের দরবারে আমরা হাজারো কোটি শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই নওয়াবগঞ্জ উত্তরপাড়া অসংখ্য বান্দাদের থেকে বাছাই করে আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন, সে রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদুল ঈমান, লাকাল হামদুল ইসলাম, লাকাল হামদুল কোরআন, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। লক্ষ কোটি দুরূদ সে নবী পাকের রওজায়, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা অনুমতিতে যে রব আমাদেরকে ওই রসুলের উম্মত হিসেবে কবুল করেছেন, সে রসুলের দরবারে আমরা দুরূদ প্রেরণ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
অর্ধ পর্যন্ত যত নরনারী জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন সকল আর কয়বরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, লম্বা চড়া আলোচনা নয়, যেহেতু ঠান্ডার রাত্র, আবার আমাদের জন্য অপেক্ষা করছে ফজরের জামাত, ঠিক না? কিন্তু হয় কি, আমরা যখন আলোচনা করতে করতে সময় হয়ে যায় 11টা, 12টা, 1টা, তখন শ্রোতারা বাড়িতে গিয়ে এমন ঘুম দেয় সকাল 8টা পর্যন্ত, ঠিক কিনা? তাহলে এই যে আপনি জান্নাতের বাগান থেকে চলে গেলেন আলোচনা শুনে, আপনি ফজর নামাজ পড়লেন না, এই মাহফিলের আপনার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তা আসুন আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে শুনবো, কোরআন থেকে আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন। সূরা আন-নামল, সূরার নাম কি? সূরা আন-নামল। আমি ভূমিকা কথা বলবো না, যেহেতু আমার পরে আরেকজন আলোচক আছে। অলরেডি আমাকে সময় দেওয়া হয়েছে 9টা পর্যন্ত, তাহলে আমার কাছে মাত্র 1 ঘন্টা 3 মিনিট সময় আছে। এই 1 ঘন্টা 3 মিনিটের ভিতরে আপনাদেরকে আমি যা কিছু বলার শেষ করতে হবে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, বিশেষ করে আমাকে, আপনাদেরকে এই সূরা আন-নামলের কিছু কথা বলা এবং বাস্তব জীবনে আমাদেরকে আমল করা তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। সূরা আন-নামল, এই সূরাটিতে আয়াত আছে 93টি। কয়টি? রুকু আছে 60টি। রুকু কয়টি? এটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। সূরা আন-নামল, এটার নামকরণ করা হয়েছে আল্লাহ তাআলা সূরা নমল দিয়ে এই সূরাটাকে পরিচয় দিয়েছেন। সূরা মানে হলো সূরা, আর নমল মানে হলো পিঁপড়া। নমল মানে কি? পিঁপড়া চিনেন তো? পিঁপড়া চিনি না আমরা? আচ্ছা বলেন তো, যত আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তার মধ্যে কোরআনের দাম বেশি না কম? সবচাইতে বেশি, ঠিক না? এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। যার উপর নাজিল হয়েছেন সে নবীর সম্মান বেশি না কম? বেশি। উদাহরণস্বরূপ বলা যায়, আপনাদেরকে একটি হাদিস শোনাই। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করবেন। এমন অবস্থায় সাহাবাই কেরাম মসজিদে নববীতে কথা বলতেছেন। কয়েকজন সাহাবী বলতেছেন যে, তোমরা কি জানো, আমার কাছে মনে হয় এই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন, যে নবী দুনিয়াতে সর্বপ্রথম এসে তার কাছে বেশি। বলেন তো, সর্বপ্রথম মানব এবং নবীকে? যখন আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। মাটির আদমকে দিলে তুমি এত সম্মান। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই সাহাবী বলতেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানটা বেশি। আরেকজন সাহাবী বলতেছেন, না না, আমার কাছে মনে হয় আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কারণ আল্লাহ তাআলা ইব্রাহিমকে দুনিয়াতে এত পরীক্ষা করেছেন যা অন্য কোন নবীকে করা হয় নাই। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন, খেতাব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবী বলছেন, না না, আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় নবী হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহ তাআলা মূসাকে বলেছেন কালিমুল্লাহ। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন
সব নবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলে নাই একমাত্র মুসা ছাড়া। যেহেতু আল্লাহ তাআলা মুসার সাথে সরাসরি কথা বলেছেন, আমার মনে হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানটা আল্লাহ তাআলার কাছে বেশি। এমন সময় রাহমাতুল লিল আলামিন প্রবেশ করলেন, বলছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যা বলেছ সত্য বলেছ, তোমরা যা বলেছ ঠিক বলেছ, কিন্তু তোমরা জানো না কি আল্লাহ তাআলা আদমকে বলেছেন সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে হলো আল্লাহর বন্ধু, এমন বন্ধু যে বন্ধু আল্লাহর খুশির জন্য কাজ করে। আর তোমরা জানো নাকি আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা বলেছেন হাবিবুল্লাহ। খলিল আল্লাহর বন্ধু, হাবিব আল্লাহর বন্ধু। খলিল মানে হলো যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে হলো এমন বন্ধু যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বেশি না কম? অনেক বেশি। ওই নবীর উপর যে কিতাবটা নাজিল হয়েছে তারও সম্মান বেশি। বুঝে থাকলে বলুন, পিঁপড়ার দাম কেমন? পিঁপড়ার দাম অনেক বেশি না? অনেক বেশি না? মনে করেন কেমন দাম, আমরা পিঁপড়ার একটু শুনি। মনে করেন আপনি চাকরি থেকে এসেছেন, ব্যবসা থেকে এসেছেন, রাত্রে আসার পরে দেখলেন আপনার সন্তানটা, আদরের কন্যা, আদরের পুত্রটা কান্না করতেছে। বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি গো, আমার সন্তানটা কেন কান্না করতেছে? বিবি বলল, আপনার ঘর তো আর বিল্ডিং না, এখন মাটির পিঁড়া, এই পিঁড়ার মধ্যে পিঁপড়ায় বাসা করছে। কি করছে? বাসা করছে। এখন এই লাল পিঁপড়া আপনার মেয়েকে, আপনার ছেলেকে কামড় দিছে, যার কারণে সে কান্না করতেছে। এখন আপনি খুব রাগ হলেন। রাগ হয়ে আপনি একটা কোদাল নিলেন, কোদাল নিয়ে গিয়ে পিঁড়া কেটে কেটে পিঁপড়াগুলো একত্রিত করলেন। শুধু নিজের ঘরেরটি না, পাশের ঘর যার আছে সবার থেকে আপনি কি করলেন? একত্রিত করে পলিথিনে নিলেন। নেওয়ার পরে আপনাদের ফতেহাবাদ বাজারে নিলেন। সকালে সকালে বাজার হয় না, সকালে নিলেন, নিয়ে বলতেছেন, রাত্রে মাত্র ধরছি, টাটকা, একদম ফ্রেশ, কোনো ভেজাল নাই, কেজি মাত্র 50 টাকা। কত টাকা? আলুর কেজি এখন 80-100 টাকা। আলুর কেজি মাত্র 80 এবং 100, তাহলে তার চাইতে অনেক কম না পিঁপড়ার দামটা আপনার? মাত্র 50 টাকা বললেন। আচ্ছা বলেন তো, এমন কোনো মানুষ আছে কিনা যে ওই মানুষটা আপনার পিঁপড়াগুলো কিনে নিবে? তার কারণ কি? তার কারণ হলো পিঁপড়া বিক্রয়যুক্ত কোনো পণ্য নয়। এখন আসুন, যে কিতাবটা আল্লাহ তাআলা, এত সম্মানী কিতাব, যে কিতাবটাকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন এবং এটাকে আমাদের জন্য হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমার আপনার হেদায়াত হিসেবে নাজিল করেছেন, ওই হেদায়াত গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করলেন। এটার একটা রহস্য আছে না নাই? পিঁপড়া আমাদের কাছে কোনো দাম নাই। ছোট্ট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ, সবাই যখন পিঁপড়া সামনে দেখে অথবা তার গায়ের মধ্যে যখন পিঁপড়াটা ওঠে, শিশু থেকে বৃদ্ধ সবাই কি করে? পিঁপড়াকে মেরে ফেলে। মশাও যদি আপনি মারেন, মশা সবাই মারতে পারে না, পারে নাকি? অনেক সময় মশা উড়াল দিয়ে চলে যায় না? তাহলে মশা কিন্তু খুব ট্যালেন্ট। মশা মারতে হইলো আপনিও ট্যালেন্ট হইতে হইব, ঠিক কি না? কারণ মশা আপনাকে কামড় দিয়ে চলে যাবে, আপনি টেরও পাবেন না। কিন্তু পিঁপড়াকে যখন আপনি মারবেন, ট্যালেন্ট হওয়া লাগবে। বসে আছে, দিছেন এক চিমটা, শেষ, সাথে সাথে শেষ। যেই পিঁপড়ার কোনো দাম নাই, যাকে মারলে কোনো কেউ দ্বিধাবোধ করে না, ওই পিঁপড়ার নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করেছেন। এই কোরআনে যে নামটা এসেছে,
যেহেতু এই নামটা এসেছে এর একটা রহস্য আছে না নাই? আসুন আমরা রহস্যটা শুনি। তাফসীর করার কয়েকটি নিয়ম আছে, এর মধ্যে এক নাম্বার হলো সূরার নামকরণ করা, যে কেন নামকরণ করা হলো এই সূরার নাম। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন শাসক দিয়েছিলেন, 4 জন বাদশা ছিল, যারা আমার আপনার দেশ, এই শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব শাসন করেছেন। কোন সুবহানাল্লাহ। পুরো বিশ্বের বাদশা ছিল, শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই কয়েকটা রাষ্ট্রের নয়, পুরো বিশ্বের বাদশা। এর মধ্যে এক নাম্বার হলো নমরুদ। এক নাম্বার কি? নমরুদ। 2 নাম্বারে হলো বখতে নসর। 3 নাম্বার হলো বাদশাহ সেকান্দার। 4 নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে তার দলবল নিয়ে হেঁটে যাচ্ছেন। মজার ব্যাপার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শুধু বাদশাহই না, তিনি ছিলেন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাকে 3টা জিনিস দান করেছেন যা অন্য কাউকে দেয় নাই। 1 নাম্বার হলো তাকে বাদশাহী দিয়েছেন গোটা বিশ্বের। 2 নাম্বারে তাকে দিয়েছেন জ্ঞান। কি দিয়েছেন? 3 নাম্বারে তাকে দিয়েছেন পশু পাখির ভাষা বোঝানোর শক্তি। পশু পাখি সহ জিন, সমস্ত জীবজন্তু, সব কিছুর ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। কোন সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। তিনি দূর থেকে লক্ষ্য করলেন একটা পিঁপড়া গর্ত থেকে বের হয়ে একটা ভাষণ দিয়েছেন, ঐতিহাসিক ভাষণ। কি ভাষণ? ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছেন। এই ভাষণটা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন, কোরআনে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওই রাস্তার মধ্যে, রাস্তার পাশে পিঁপড়ার বাসা ছিল। গর্ত থেকে পিঁপড়াগুলো বের হয়ে খেলাধুলা করতেছে, যার যার দলবল নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে তারা আনন্দ করতেছে। এমন অবস্থায় আমরা ছোটবেলায় খেলেছি যে পিঁপড়ার মধ্যে যার মাথাটা একটু মোটা, দেহটা একটু বড়, এটাকে রাজা পিঁপড়া আমরা বলি। ঠিক না? ঠিক না? রাজা পিঁপড়া বলি। এই রাজা পিঁপড়া একটু আরাম করতেছিল, হঠাৎ করে সে কাঁপুনির আওয়াজ শুনছে। কারণ নেতারা একটু চৌকস হতে হয়, ট্যালেন্ট হতে হয়। নেতাদের কাজ হলো জনগণের হেফাজত করা। ঠিক না? জনগণের খেয়াল রাখা, জনগণের কি লাগবে এটা চিন্তা করা। কিন্তু আমরা দেখেছি আমাদের নেতারা আমাদেরকে ফেলে চলে যায়। ঠিক না? শুধু চলেই যায় নাই, বাংলাদেশের মধ্যে আমরা নেতা পেয়েছি যারা আমাদের উপর শুধু শোষণ করেছে, শুধু শোষণ করেছে। জনগণের চিন্তা কারো ছিল না। যাক, এদিকে যাবো না আমি। ওই নেতা পিঁপড়া সে উঠে দেখতে পেল যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল নিয়ে সে আসতেছে। সে চিৎকার করে একটি ভাষণ দিয়েছিলেন সেদিন, যে ভাষণটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। সে কি বলেছিল? সে বলেছিল, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। নেতা পিঁপড়া একটা ভাষণ দিলেন। قالت يا نملة يا أيها النمل। সে চিৎকার করে বললেন, ও আমার জনগণ, ও পিঁপড়া সকল শোনো, উদখুলু তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম তোমাদের গর্তের মধ্যে, কেননা লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা উজুদুহু। আল্লাহু আকবার বলবেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল নিয়ে আসছেন। এমন অবস্থায় তোমরা যদি রাস্তা থেকে সরে না যাও, তোমরা যদি তোমাদের গর্তে না ঢোকো, তাহলে সুলাইমান তার দল বল নিয়ে সব তোমাদের উপর দিয়ে যাবে, একজনও বাঁচতে পারবে না। দেখেন,
নেতা পিঁপড়া চিন্তা করলো যে আমার জনগণ যদি সব শেষ হয়ে যায় তাহলে আমি রাজত্ব করব কার উপর? আমার যদি প্রজাই না থাকে কে আমাকে বাদশাহ বলে ডাক দিবে? সুবহানাল্লাহ বলবেন না? নেতা চিন্তা করলো আমার বাদশাহী যদি আমি টিকাতে হয়, আমি যদি রাজা হয়ে থাকতে হয়, তাহলে আমার প্রজাগুলো ঠিক থাকতে হবে। আর প্রজা যদি সব ধ্বংস হয়ে যায় তাহলে আমার কি থাকবে না, কোনো দাম থাকবে না। এজন্য সে চিৎকার করে বললেন, ক্বালাত নামলাতু ইয়া, গর্তে প্রবেশ করো। কেননা সুলাইমান তার দলবল নিয়ে আসছেন, আর যদি তোমাদের ওপরও দিয়ে সুলাইমান তার দলবল নিয়ে যায় তাহলে অবশ্যই তোমরা কি হয়ে যাবা? ধ্বংস হয়ে যাবা। আমি চাই না আমার জনগণ কোনো ক্ষতির মধ্যে পড়ুক, আমি চাই না আমার জনগণ ধ্বংস হয়ে যাক, আমি চাই আমার জনগণগুলো ভালো থাকুক। সুবহানাল্লাহ বলবেন না? ওই নেতা পিঁপড়ার যে ভাষণটা সেদিন দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে বলছেন, ও আমার বান্দা বান্দিরা, পিঁপড়ার যদি তোমাদের কাছে কোনো দাম না থাকতে পারে, পিঁপড়ার কোনো মূল্য তোমাদের ভিতরে না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা পিঁপড়ার এত দাম দিয়েছি, লাউহে মাহফুজের কলম দিয়ে আমি তাকে লিপিবদ্ধ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ! তার সম্মানটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম দেখে একটু মৃদু হাসলেন, একটু মুস্কি হাসলেন, হেসে বলছেন, আল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি তোমার যে আমাকে তুমি দান করেছো জ্ঞান, আমাকে তুমি দান করেছো পশু পাখির ভাষা বোঝার জন্য। আমি তোমার কাছে শুকরিয়া আদায় করছি। কোন সুবহানাল্লাহ! এজন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরা আন নামল, অর্থাৎ সূরায়ে পিঁপড়া, সূরায়ে পিঁপড়া।